আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে আপনাদের প্রিয় চ্যানেল কুপুরি পাওয়ারফুল বশীকরণ দেখতেছেন, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে পরিসাধন নিয়ে হাজির হলাম। পরিসাধন আপনাদের কমেন্টের সুবাদে এবং আমার গুরু আমাকে নির্দেশ দিয়েছেন, সেই জন্য আমি আদর্শ লজ্জাতুন্নেসা বই থেকে এই জালালি আমল নিয়ে এলাম। তো বন্ধুরা, পরিসাধন আপনারা অনেকেই চেয়েছেন, অনেকেই পছন্দ করেন। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে পরিসাধন যদি আপনি করতে পারেন, পরীকে যদি হাতে নিয়ে আসতে পারেন, পরীকে যদি তাবে করতে পারেন আমলের দ্বারা, তাহলে সমস্ত পৃথিবীর অসম্ভব কাজ আপনি সম্ভব করতে পারেন। সোনা দানা যা কিছু আছে, গুপ্তধন, সব কিছু আপনি সচক্ষে দেখতে পাবেন এবং তার দ্বারা আপনি আপনার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, এইরকম একটি পাওয়ারফুল শক্তিশালী পরীকে হাতে করাও কিন্তু ছেলে খোলা নয়। তো বন্ধুরা, আমি আপনাদের সমস্ত এই আমলের পুরো কার্যকরী উপাদান, ফর্মুলা এবং যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আপনাদের বুঝিয়ে দিব। আপনারা সমস্ত ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। বন্ধুরা, বিভিন্ন আমল আপনি যদি অন্যান্য গুরু তান্ত্রিকের পরামর্শ নিয়ে প্রতারিত হয়েছেন, কোনো প্রকার ফল পাননি, আমার এই আমলটি আপনি গুরুত্বপূর্ণ সহকারে বুঝবেন এবং নিখুঁতভাবে নিয়ম মেনে করবেন, অবশ্যই 100% গ্যারান্টি এটি রেজাল্টদায়ক। বন্ধুরা, এটি পরীক্ষিত একটি আমল। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে চলে যাব মূল কার্যসিদ্ধিতে। আপনি কিভাবে এই কার্যসিদ্ধি শুরু করবেন। তো বন্ধুরা, এই কার্যক্রমের জন্য আপনাকে সর্বপ্রথম একটি রাত, অর্থাৎ মাসের মধ্যে একটি রাত আপনি পাবেন, সেটি হচ্ছে পূর্ণিমার রাত্রিতে আপনাকে পরিসাধনের আমল করতে হবে। তো বন্ধুরা, পূর্ণিমার রাত্রিতে আপনি কি করবেন? পূর্ণিমার রাত্রিতে 12টার পরে এই যে মন্ত্রটা আছে, আমি মন্ত্রটি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে তুলে দিয়েছি, আপনাকে মন্ত্র লেখার দরকার নেই। আপনি ভোজপত্রে জাফরান কালি দিয়ে এই চিত্রটি অঙ্কন করবেন, এই নকশাটি অঙ্কন করে এই যে সিমগুলো আছে এই সিমগুলো আপনি লিখবেন জাফরান কালি দিয়ে। তো জাফরান কালি দিয়ে আপনি সে ভোজপত্র আপনাকে কিনতে হবে 171টা ভিউয়ার্স। এই যে এখানে আমি উল্লেখ করছি 171টা ভোজপত্রে এইভাবে আপনি চিত্র অঙ্কন করে এই যে নিচে মন্ত্রটি আছে, ইয়া লাহিতু নম ভগবতে অর্থদণ্ডদেব হুম হুয়া কাইতু সিনাহা। ভিউয়ার্স, আমি আবারও বলছি, ইয়া লাহিতু নম ভগবতে অর্থদণ্ডদেব হুম হুয়া কাইতু সিনাহা। ভিউয়ার্স, এই মন্ত্রটি আপনাকে যে কোনো শুভ সময় মুখস্থ করে নিতে হবে। শুধু এই চিত্রটি আপনি ভোজপত্রে অঙ্কন করবেন 171টি ভোজপত্র নিয়ে আপনি পূর্ণিমা রাত্রিতে বসবেন। 12টার পরে সামনে মোমবাতি আপনি জ্বালিয়ে দেবেন। ভিউয়ার্স, মোমবাতি জ্বালিয়ে নেওয়ার পর অবশ্যই সেদিন আপনি কোনো প্রকার মাছ মাংস খাবেন না। সেদিন আপনাকে ঘরে একাই নিশি যাপন করতে হবে, আপনার ঘরে কাউকে রাখা যাবে না। আপনি ভোজপত্র এবং জাফরান কালি অবশ্যই, আমি আগেও বলেছি এখনো বলতেছি, আপনারা বাকালির দোকানে পাবেন, আপনাদের সংশ্লিষ্ট বাকালির দোকানে থেকে আপনি সংগ্রহ করে নেবেন। আগরবাতি রাখার পর এই 171টি ভোজপত্র আপনি এক এক করে জ্বালা শুরু করবেন। একটা ভোজপত্র জ্বালাবেন, এই মন্ত্রটি আপনাকে পাঠ করবেন। একটা ভোজপত্র জ্বালাবেন, এক একটি মন্ত্র পাঠ করবেন। এভাবে ভিউয়ার্স, আপনি 171 বার এই মন্ত্র পাঠ করে 171টি ভোজপত্র আপনি জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দেওয়ার পর ভিউয়ার্স, আপনি সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে অবশ্যই আপনি যখন আমল শুরু করবেন, শুধু মোমবাতির আলোয় থাকবে, পুরো ঘরে কোনো প্রকার আলো জ্বেলে রাখা যাবে না। এবং আপনি যদি আপনার যে রুমে আপনি থাকবেন সেই রুম যদি আউটসাইডে হয়, কোনো মানুষের সমাগম বা লোকজনের আত্মচিৎকার যদি সেই ঘরে না আসে, তাহলে এই আমলের জন্য খুব ভালো হয়, তাহলে আমল না হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো বন্ধুরা, সেই রকম ঘর যদি আপনি পান, তাহলে এই আমলের জন্য খুব ভালো হয়। তো আপনি সেদিন সেখান থেকে 171 বার এটি পাঠ করে 171টি ভোজপত্র জ্বালিয়ে সঙ্গে সঙ্গে আপনি বিছানায় চলে আসবেন নিশি যাপন করতে। বন্ধুরা, অবশ্যই শরীরে আপনি সুগন্ধ মাখবেন এবং এই আমলে বসার পূর্বে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনাকে শরীর বন্ধ করে রাখতে হবে। আপনি শরীর বন্ধ করে দিবেন, আয়তুল কুরসি অবস্থায় আমাকে মুখস্থ রাখতে হবে। আয়তুল কুরসি আপনি বুকে 3 বার পরে বুকে ফু দিয়ে আপনি এই আমল শুরু করবেন এবং কোনো প্রকার এখানে ভয় পাবেন না, কারণ পরি আসবে, সে আপনার কোনো প্রকার ক্ষতি করবে না। তো বন্ধুরা, সেই রাত্রিতে পরি স্বয়ং আপনার কাছে চলে আসবে এবং আপনার মনস্কামনা, আপনি কি চান, কোন সোনা গয়না চান, কোন গুপ্তধনের সন্ধান চান বা কী রকম অর্থ চান, আপনি আপনার মনস্কামনা তার কাছে ব্যক্ত করবেন। সে অবশ্যই আপনার অভাব অনটন
আপনি গুপ্তধন যদি আশপাশে দেখতে চান আপনাকে দেখিয়ে দিবে এবং সংগ্রহ করার ব্যবস্থা, সংগ্রহ করার পদ্ধতি আপনাকে জানিয়ে দিবে। তারপরও বন্ধুগণ এখানে আরেকটি বিষয় আছে যে এই আমল করার পর সেই পরী আপনাকে তার একটি নাম দিবে যে আপনি এত সময়ে বা অমুক দিনে বা অমুক সময়ে আপনি এই নাম ধরে আমাকে ডাকবেন, আমি সঙ্গে সঙ্গে আপনার নিকট হাজির হব। তো বন্ধুরা অবশ্যই এই আমল যদি আপনারা সাহসের সঙ্গে করতে পারেন, পরী যদি আপনার সামনে আসে অবশ্যই তাকে দিয়ে আপনি কখনো অন্যায় কাজ, অশ্লীল কাজ করাবেন না, কারণ তাতে বিপরীত হতে পারে। তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।